হ্যালো বন্ধুরা, আগের দিন অষ্টমীর ভিডিওটাতে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, যার কারণে আমি ভাবলাম আমার পুরো নবমীর দিনটা তোমাদের সাথে ঝটপট করে একটু শেয়ার করে ফেলি। দেখো, ওই দিন কিন্তু সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিয়েছি। আমি যেহেতু চা খাই না, সেই জন্য মায়ের জন্য এক কাপ চা বসিয়েছিলাম, দিয়ে মা আর আমি গল্প করতে করতে এটাই বলছিলাম আজকে নবমী স্পেশাল কী রান্না করা যায়। আর মা বলছিল আজকে তো আমার জামাই আসবে, তাই জন্য তো স্পেশাল কিছু রান্না করতেই হবে। তাই আমি বললাম মা, পোলাও আর খাসির মাংস করো, আর কিছু করতে হবে না। এই দেখো, বলতে বলতে কিন্তু আমার বর এসে হাজির। আর আজকে মানে নবমীর দিনে কোথায় আমার জন্য মোমো, ফুচকা, বিরিয়ানি পুজোর সময় এসব নিয়ে আসবে, দানা নিয়ে এসে মশাই ফল নিয়ে এসছে। আর এই ড্রেসটা কিন্তু ও সারপ্রাইজলি আমার জন্য কিনেছে। আসলে এবার না পুজোয় আমার কিছু কেনাও হয়নি, বেরোনোও হয়নি, তো এটাও নিজে থেকে নিয়ে এসছে। বলছে যে এইটা পরে আজকে আমার সাথে ঘুরতে যাবে। তো এরকম সারপ্রাইজ পেতে তো হঠাৎ হঠাৎ করে ভালোই লাগে বলো। তো মাটনটা কিন্তু পুরো আমি রান্না করেছি, কিন্তু লাস্টে মাকে বলেছিলাম ঘি আর গরম মশলাটা মিশিয়ে দিয়ে প্রেশারটা তুমি খুলে দাও। আর আমার মা কিন্তু পোলাওটা ভীষণ ভালো রান্না করে। তো ওদিকে কিন্তু মায়ের বাসন্তী পোলাও রান্না হয়েছে, আর এর সাথে ভাজাভুজিও হবে, তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে আমি স্নান টান সেরে চলে এসেছি। তো এত ভালো ভালো খাবার কতক্ষণ আর খিদে সহ্য করে রাখবো বলো তো। তো যাই হোক, বরকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি খাবো। তো মা ওদিকে ভাত বাড়ছে, তো তোমাদের সাথে তার আগে দেখিয়ে দিই। দেখো, বাসন্তী পোলাও হয়েছে, এখানে স্যালাড কেটে রেখেছি, এখানে চাটনি হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আর এখানে রয়েছে ক্যাপসিকামের বড়া, আর এখানে রয়েছে কষা কষা খাসির মাংস। তো এই ভাজাভুজি খেতে কিন্তু আমার বর খুব পছন্দ করে, সেই জন্য ও আসলেই আমার মা কিন্তু ভাজাভুজি এগুলো করে দিতে মানে ভালোবাসে আর কি। তো যাই হোক, খেতে খেতে আমরা একটু গল্প করছিলাম। তো দেখো, আমার কিন্তু নবমীর সাজ, তো যেটা এনেছিল সেই কুর্তিটা মানে থ্রি পিসটা আর কি, পুরো ফিটিংস আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো বিকালবেলা বেরিয়েছিলাম যাতে করে একদম ফাঁকায় ফাঁকায় দেখে আসতে পারি ঠাকুরগুলো, কারণ ভিড়ভাট্টায় যেতে না সত্যি কথা ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমাদের খুব একটা বেশি ভালো প্যান্ডেল হয় না, তো যে কটা ভালো ভালো প্যান্ডেল হয়, বড় বড় প্যান্ডেল হয়, সেই কটাই কিন্তু ঘুরে এসেছি। আর যেহেতু সন্ধ্যাবেলা ছিল একদম, তো দেখো হালকা হালকাই ছিল, তো এই প্যান্ডেলগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা কিন্তু জানিও যে কেমন লাগছে, তাই না বলো তো। তো আমি তো ভীষণ ভালো করে ঘুরে মজা টজা করলাম। তো এই পুজোতে কিন্তু একটা দিনই আমি আমার বরের সাথে ঘোরার টাইম পেয়েছি। তো জানতাম যে মানে মনে করেছিলাম যে এবার আর ঘোরা হবেই না। তো সপ্তমীর দিন মায়ের সাথে ঘুরেছিলাম, তো যাই হোক শেষমেশ হলো। আর লাস্টে কিন্তু ফুচকা খেয়ে, মায়ের জন্য ফুচকা নিয়ে বাড়ি ফেরার পালাটা